বিরিয়ানি বানানোর জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের পাউডার আর বেশ কিছুটা টক দই দেবো। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো যখন খুশি মন চাইবে চটজলদি এভাবে বানানো যায়। আর খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি করে বানাবো। তার রেসিপিটা কীভাবে বানাচ্ছি বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক এটা কমেন্ট করে দেবেন। এবার খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 2 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার এখানে দুটো ডিম নিয়েছি আর এখানে আলু আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব। আমি তাড়াতাড়ির জন্য এগুলো করছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে করলে পরে। বাড়িতে যখন তখন খেতে মন চাইলে এভাবে তাড়াতাড়ি করার জন্যে এভাবে করে রান্না করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রেসার কুকারে মুখটা আটকে, কিছু না শুধু একটা সিটি করে বানানোর জন্য আমি এই রাইসটা ব্যবহার করি। এবার এটা এখানে আমি দিয়ে দিচ্ছি মোট 600 গ্রাম। এবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এদিকে চালটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালের মধ্যে জল দিয়ে দেবো। আর একটু জল দেব। এইভাবে জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টা রেখে দেবো। কুকারের ঢাকাটা খুলে নেব। দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এইভাবে করে আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিলে, মানে হাফ সেদ্ধ, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখুন সবগুলো তুলে নিয়েছি। এবার এই খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার ঢাকাটা খুলে নেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার এই জলটাকে খুব ভালো করে একবার ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দেবো। আগে থেকে হাঁড়িতে জল বসেছিলাম, জলটা হালকা গরম হয়ে গেছে। এবার এখানে দেবো একটা তেজপাতা ছিঁড়ে, গোটা গরম মশলা দেবো, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এবার একটু সাদা তেল দেবো। এখানে পাতিলেবুর রসটাও দিতে পারেন, আমি এখানে ভিনিগার দেবো। এই 2 চিপির মতো ভিনিগার দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চালটাকে দিয়ে দেব। এখানে লবণটাও দিয়ে দিয়েছি, লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়। ঢাকা দিয়ে দেবো। সর্ষের তেল দিয়েছি। এবার এখানে দেবো একটু সামান্য লবণ দেবো আর একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো। এবার এখানে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছে, এগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। এটা খুলে নেব। এবার এখানে দেবো সামান্য একটু গোলাপ জল দেবো। আর এখানে 2 ফোঁটা মিঠা আতর দেবো। এবার খুব ভালো করে আরেকবার মাখিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। এবার এই পেঁয়াজটা ভেজে একটু বেরেস্তা করে নেব। এবার বাটির মধ্যে দুধ নিয়ে নেব।
দুধের মধ্যে দেব 1 ছিপি দেব কেওড়া জল, গোলাপ জল দেব, মিঠা আতর দেব, অরেঞ্জ ফুড কালার দেব, খুব ভালো করে মিশিয়ে নেব। ভাতটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে ফ্যানটাকে ঝরিয়ে নেব। ব্রেস্তাটা হয়ে গেছে, এবার তুলে নেব। সব পেঁয়াজটা তুলে নিয়েছি, এখানে আরও কিছুটা তেল দেব। এবার তেলের মধ্যে দেব গোটা গরম মশলা ফোড়নে, এবার আদা রসুনের পেস্টটা দেব, একটু ভালো করে একটু কষিয়ে নেব। এবার এখানে চিকেনটা দেব, এবার এখানে লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো, বিরিয়ানি মশলা দেব, দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে দেবো। এবার এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, একটু মিষ্টি দেবো, আমি গুড়ের বাতাসার গুঁড়ো দেবো, এটা আপনারা নাও দিতে পারেন, যদি একটু মিষ্টি দিলে এদের স্বাদটা একটু বেশি ভালো হবে। দেখে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, এবার একটু ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে নেব। এখান থেকে চিকেনটাকে হাফ সেদ্ধ একদম করে নেব। দেখুন খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি। এবার এখানে লিকুইড দুধ দিয়ে দেবো, আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ এটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। আর একটু দেব, এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রাখ। ঢাকাটা খুলে নেব। মাংসটা এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে প্রথমে আলুগুলোকে তুলে নেব। এবার এটা নামিয়ে নেব, আর এখানটা লোহার চাটু বসিয়ে দেব।
এটা খুব ভালো করে এটা গরম করে নেবো। আমি ওই কড়াইটাতে করব, তাই কড়াইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার কড়াইয়ের মধ্যে একটা কলা পাতা দিয়ে দেব। কলা পাতাটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার কলা পাতার উপরে বেশ কিছুটা ঘি দেব, দিয়ে এইভাবে খুব ভালো করে চারিদিকে কলা পাতা লাগিয়ে নেব। তারপরে রাইসটা আমি দুভাগে ভাগ করে নিয়েছিলাম। এবার হাফ রাইসটার মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার আলুগুলো দিয়ে দেব আর চিকেনটাও দিয়ে দেব। সব কিছু দিয়ে আবার উপর দিয়ে বাকি রাইসটা এভাবে দিয়ে দেব, দিয়ে উপর দিয়ে যে বাকি পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দেব। এবার দুটো ডিম ছিল, ডিম দুটো এইভাবে করে দুপাশে দিয়ে দেব, দিয়ে এবার বিরিয়ানি মশলা এখানে সামান্য পরিমাণ একটু দিয়ে দেব। এবার দেব কেওড়া জল 1 ছিপি মতো, গোলাপ জল দেব আর 1 ছিপি। এবার উপর দিয়ে বেশ কিছুটা ঘি আবার দিয়ে দেব, দিয়ে এবার যে দুধের মধ্যে মিশ্রণটা করেছিলাম ওই মিশ্রণটা চারিদিকে দিয়ে দেব, শেষে 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দেব। এ থেকে লোহার চাটুটা বসিয়েছিলাম হাই হিটে, খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখুন ধোঁয়া ছাড়ছে। এবার এর উপর কড়াইটা বসিয়ে দেব, দিয়ে উপর দিয়ে একটা বড় থালা এভাবে চেপে ঢাকা দিয়ে এর উপর একটা ভারী জিনিস দিয়ে দেব, আর এটাকে মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিট রাখবো। এখানে ভারী জিনিস বলতে শিলনোড়াটা দিয়েছিলাম, এবার তুলে নেব। দেখুন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একদম বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা অফ করে দেব, দিয়ে একটা থালার মধ্যে গরম গরম পরিবেশন করব। তা বন্ধুরা এইভাবে করে বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে, একদম দোকানের মতো লাগে। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আজকের মতো টাটা।